আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বর্তমান যে অবস্থা চলছে আসলে অস্থির অবস্থায় চলছে বলা যায়। কারণ সোনার দাম সহ বাংলাদেশের বাজারে প্রায় প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদিও বা সরকার এর বিরুদ্ধে বেশ কিছু দ্রব্যমূল্যের বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে এবং দ্রব্যমূল্যের দাম কিন্তু স্থির রাখারও চেষ্টা করছে। তবে সরকার এই মুহূর্তে সোনার দামের উপর কোনো নজরদারি করছেন না। যার ফলে কিন্তু দিন, দিন আরও বৃদ্ধি পাচ্ছে সোনার দাম এবং সাধারণ মানুষ কোনোভাবেই কিনতে পারছে না সোনার দাম এবং এমন দাম বৃদ্ধি পেতে থাকলে আসলে কখনোই মানুষ সোনা কিনতে পারবে না। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের লোকেরা। আর গরিবের কথা তো বাদ দিলাম। শুধুমাত্র যাদের কাছে অসংখ্য টাকা থাকবে তারাই শুধুমাত্র সোনা কিনতে পারবে। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে দিন, দিন। তো কথা না বাড়িয়ে এবার সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করব 18 ক্যারেট, 21 ক্যারেট এবং 22 ক্যারেটের লেটেস্ট প্রাইসটা এবং কবে নাগাদ সোনার দাম কমার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে একটু কথা বলব। আপনাদের প্রথমে আমরা দেখানোর চেষ্টা করব 18 ক্যারেট। বর্তমান সময়ে 18 ক্যারেটের ক্ষেত্রে প্রতি আনা সোনার দাম পড়বে ৭,১৮৬ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে 18 ক্যারেটের ১,১৪,৯৯০ টাকা। একই সাথে যদি আপনাদের বলার চেষ্টা করি 21 ক্যারেটের লেটেস্ট প্রাইসটা, আপনারা জানেন যে 18 ক্যারেটের পরে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট হচ্ছে 21 ক্যারেট এবং এরপরে হচ্ছে 22 ক্যারেট এবং 21 ক্যারেটের দাম কিন্তু 18 ক্যারেটের তুলনায় বেশি হয়ে থাকে। তো সেই অনুযায়ী 21 ক্যারেটের প্রতি আনা সোনার দাম পড়বে ৮,৩৮৪ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে ১,৩৪,১৪৮ টাকা। তো আসলে এত দাম বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষ কিন্তু 21 ক্যারেট এবং 22 ক্যারেট কেনার ক্ষমতা রাখে না, শুধুমাত্র 18 ক্যারেটের দিকেই নজর দিতে হয়। তারপরও সোনার দাম কিন্তু অনেক বেশি। তো এবার সরাসরি আপনাদের জানাবো 22 ক্যারেটের লেটেস্ট প্রাইসটা। তো বর্তমান সময়ে আপনারা জানেন যে 22 ক্যারেটের ক্ষেত্রেও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে এবং এই মুহূর্তে দাম বৃদ্ধি পাওয়ার পর প্রতি আনা সোনার দাম পড়বে ৮,৭৮৩ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে ১,৪০,৫৫৩ টাকা। তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করে থাকেন যে সোনার দামটা আসলে কে বৃদ্ধি করে। তো এই মুহূর্তে আমরা আপনাদের এটুকুই জানাতে পারি যে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বা বাজুস এই সংস্থা থেকেই কিন্তু মূলত সোনার দামটা বৃদ্ধি করে দেওয়া হয় বা কমানো হয়। তো আসলে এই মুহূর্তে কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে সোনার দামটা বৃদ্ধি করা হচ্ছে। তো লেটেস্ট আপডেট অনুযায়ী আপনাদের বলে রাখছি ডিসেম্বরের শেষ নাগাদ কিন্তু কমে যেতে পারে সোনার দাম। তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।